মূল আয়োজক শতদ্রু দত্ত গ্রেফতার। শতপ্রণোদিত মামলায় তদন্তে বিধাননগর পুলিশ। মেসির কলকাতা সফরকে ঘিরে চরম বিশৃঙ্খলার ছবি সামনে এলো যুবভারতী ক্রীড়াঙ্গনে। শনিবার লিওনেল মেসি মাঠে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। গ্যালারি জুড়ে শুরু হয় বিক্ষোভ, ভাঙচুর ও বোতল ছোড়ার ঘটনা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা স্টেডিয়াম। এই ঘটনার পরই কড়া পদক্ষেপ গ্রহণ করল বিধাননগর কমিশনারেট। পুলিশ সূত্রে খবর, বিধাননগর দক্ষিণ থানায় শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে প্রশাসন। ঘটনার তদন্তে যুবভারতীর সমস্ত সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। লিওনেল মেসিকে কলকাতায় আনার মূল আয়োজক শতদ্রু দত্তকে ঘটনার পর কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। আজ সকাল ৯টা নাগাদ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রবিবারই তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। সেই কারণে সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর। অন্যদিকে ঘটনার গুরুত্ব বিবেচনায় একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। জানা যাচ্ছে, আজ রবিবার তদন্ত কমিশনের সদস্যরা যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শনে যেতে পারেন। উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার কলকাতায় পা রাখেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তার ঠাসা কর্মসূচিকে ঘিরে কলকাতা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি দেশের নানান জায়গা থেকে দর্শকরা যুবভারতীতে হাজির হয়েছিলেন। নেতাজি ইন্ডোরেও ভিড় জমিয়েছিলেন অসংখ্য মেসি প্রেমী। কিন্তু অভিযোগ, মেসি মাঠে প্রবেশের পর থেকেই তাকে ঘিরে রাখেন বিপুল সংখ্যক ভিআইপি, সংখ্যা প্রায় শতাধিক। এর জেরে গ্যালারি থেকে প্রায় 20 মিনিট মেসিকে দেখা যায়নি বলে অভিযোগ দর্শকদের। সেই ক্ষোভ থেকেই ছড়িয়ে পড়ে উত্তেজনা, শুরু হয় বোতল ছোড়া। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দ্রুত মাঠ ছাড়েন মেসি ও তার সঙ্গীরা। এরপরই যুবভারতী জুড়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই ঘটনার তদন্তে এখন একাধিক দিক খতিয়ে দেখছে প্রশাসন। যুবভারতীর নিরাপত্তা ব্যবস্থা, আয়োজনের ত্রুটি ও দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা সবকিছুই তদন্তের আওতায় আনা হয়েছে।